Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh, dear learners. I do expect that all of you are hale and healthy by the grace of Allah. Alhamdulillah, fine to His grace. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখি আপনারা মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। Dear learners, you know that we have been practicing translations, which are very important for speaking and writing. আমরা জানি যে ট্রান্সলেশন আমাদের স্পিকিং এবং রাইটিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। We already have discussed a large number of rules of translations. আমরা have to, has to, had to, am to, is to, are to, তারপর used to আলোচনা করেছি, we used to। আজকে আমরা নিড ভার্বের রুলস নিয়ে আলোচনা করব, ট্রান্সলেশনস করব। নিড, আমরা জানি নিডের বাংলা অর্থ হচ্ছে দরকার বা প্রয়োজন। নিডের সিনোনিম হচ্ছে রিকোয়ার। আমরা জানি নিড মানে হচ্ছে দরকার বা প্রয়োজন। আচ্ছা, আমরা বিভিন্ন পার্সনে নিড ব্যবহার করি। আই নিড এর অর্থ কি? আমার দরকার, আমার দরকার। ওকে, যদি বলি আই নিড আ পেন, আমার একটি কলম দরকার, আমার একটি কলম দরকার। তাহলে আমার একটি বই দরকার, কি হবে? আই নিড আ বুক। ওকে, আমরা লিখলাম উই নিড, আমাদের দরকার, আমাদের দরকার। ওকে, আমরা লিখলাম উই নিড সাম বুকস। লিখলাম কি? আমাদের কিছু বই দরকার, বই দরকার। ওকে, একইভাবে লিখলাম যে ইউ নিড এর অর্থ কি? তোমার দরকার, তোমার বা তোমাদের দরকার। ওকে, আমরা লিখলাম যে ইউ নিড সাম পেন্স, তোমার বা তোমাদের কিছু কলম দরকার, কলম দরকার। ওকে, আমি যদি লিখি দে নিড এর অর্থ কি? তাদের দরকার, তাদের দরকার। যদি বলা হয় দে নিড ফুটবলস, তাদের ফুটবল দরকার, ফুটবল দরকার। ওকে, আমরা ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল এবং আমরা যখন থার্ড পারসন প্লুরাল ইউজ করবো সবগুলোতে আমরা নিড শুধু নিড লিখবো। শুধুমাত্র থার্ড পারসনে আমি যদি হি অথবা শি ইউজ করি, যেহেতু থার্ড পারসন অবশ্যই এস যুক্ত করতে হবে। হি নিডস এর অর্থ কি? তার দরকার, তার দরকার। আমি যদি বলা হয় হি নিডস আ মোবাইল এর অর্থ কি? তার একটা মোবাইল দরকার। ওকে, তাহলে আমরা কি শিখলাম? যে সকল পার্সনে নিড বসছে, থার্ড পার্সনে নিডস বসছে, কারণ থার্ড পার্সনে আমরা জানি প্রেজেন্ট টেন্সে অবশ্যই ভার্বের সাথে এস বাই যুক্ত করতে হয়। আচ্ছা, আমার দরকার আই নিড, আমার দরকার ছিল আই নিড ইট, আমার দরকার হবে আই উইল নিড, আমার দরকার হতে পারে আই মে নিড। আমরা এখন ওই বিভিন্ন ভার্ব দিয়ে, মডেল দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। তো আমি যদি বলি যে আমার একটা ল্যাপটপ দরকার, আই নিড এ ল্যাপটপ। আমার ধৈর্যের দরকার, আই নিড পেশেন্স। তোমার সাহায্যের দরকার, আই নিড ইউর হেল্প। আমাদের তোমার সাহায্য দরকার, উই নিড ইউর হেল্প। তাদের তোমার সাহায্য দরকার, দে নিড ইউর হেল্প। তোমার তার সাহায্য দরকার, ইউ নিড ইউর হেল্প। ওকে, আর যদি বলা হয় তার তোমার সাহায্য দরকার, হি নিডস ইউর হেল্প। ওকে, আমাদের কিছু ভালো রাজনীতিবিদ দরকার, উই নিড সাম গুড পলিটিশিয়ানস। আমাদের কিছু ভালো লোক দরকার, উই নিড সাম গুড পিপল। ওকে, সো আমরা এই নিডের পরে আমরা যে কোনো নাউন দিয়ে সেন্টেন্সটাকে আমরা প্রকাশ করতে পারি। ওকে, আমরা যদি এখন এটাকে নেগেটিভ করতে চাই, আমরা জানি যে এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স লিখেছি, যেহেতু আমরা জানি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে নেগেটিভ করার সময় আমরা যদি এটাকে নেগেটিভ করতে চাই, তাহলে আমরা কি করব? ডু অথবা ডাজের পরে নট বসাবো এবং আমরা জানি যে থার্ড পারসনে ডাজ বসবে, বাকি সবগুলোতে ডু বসবে। ওকে, আমরা এখন এগুলো দিয়ে আমরা এখন নেগেটিভ করবো। আমি যদি তাহলে আমার আই নিড আ পেনকে যদি আমরা নেগেটিভ করতে চাই, আমরা লিখবো আই ডোন্ট নিড আ পেন। এর অর্থ কি? আমার একটি কলম দরকার নাই বা নেই।
ওকে, তাহলে আমার এটা যদি নেগেটিভ করতে চাই, উই ডোন্ট নিড সাম বুকস, আমাদের কিছু বই দরকার নেই। তাহলে আমরা এটা যদি নেগেটিভ করতে চাই, ইউ ডোন্ট নিড সাম পেন্স, তোমার কিছু কলম দরকার নাই। তাহলে আমরা যদি এটা নেগেটিভ করতে চাই, দে ডোন্ট নিড ফুটবল, তাদের ফুটবল দরকার নাই। ওকে, তাহলে যদি শুধুমাত্র থার্ড পারসন আমরা কি বসাবো, ডাজন্ট বসাবো। হি ডাজন্ট নিড আ মোবাইল, তার একটা মোবাইল দরকার নেই। তাহলে আমরা যদি এই সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই, শুধুমাত্র প্রেজেন্ট, আর যদি এটা পাস্ট টেন্স হতো তাহলে হতো ডিডন্ট। ওকে, তাহলে আমরা ফিউচারে তো জানি ওন্ট বসে, আর ফার্স্ট যদি আই নিডন্ট, কি বলে, আই নিডেড এ পেন, আই ডিড নট নিড এ পেন। হি নিডেড এ পেন, হি ডিড নট নিড এ পেন। সকল পার্সনে ডিড নট বসবে ফার্স্টের ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা যদি এটাকে আবার ইন্টারোগেটিভ করতে চাই, ডু আই নিড এ পেন, এর অর্থ কি, আমার কি একটি কলম দরকার, কলম দরকার। তাহলে যদি বলা হয় তোমার কি একটি কলম দরকার, ডু ইউ নিড এ পেন। তোমার কি একটি ল্যাপটপ দরকার, ডু ইউ নিড এ ল্যাপটপ। তাদের কি ফুটবল দরকার, ডু দে নিড ফুটবলস। তাদের কি ভালো খেলোয়াড় দরকার, ডু দে নিড গুড প্লেয়ার্স। শুধু থার্ড পার্সনে কি হবে, ডাজ হবে। তাহলে তার কি একটা বই দরকার, ডাজ হি নিড এ বুক। তার কি একটা ল্যাপটপ দরকার, ডাজ হি নিড এ ল্যাপটপ। তার কি তোমার সাহায্য দরকার, ডাজ হি নিড ইউর হেল্প। আমরা সকল পার্সনে এখানে ডু বসাবো, শুধুমাত্র থার্ড পার্সনে এখানে কি বসাবো, ডাজ বসাবো। এখন আমরা যদি এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চাই, আমরা লিখলাম যে ডোন্ট ইউ নিড মাই হেল্প। এর অর্থ কি, তোমার কি আমার সাহায্যের দরকার নেই। তাহলে তোমার কি বইয়ের দরকার নেই, ডোন্ট ইউ নিড বুকস। তোমার কি মোবাইল দরকার নেই, ডোন্ট ইউ নিড মোবাইল। তোমার কি ধৈর্যের দরকার নেই, ডোন্ট ইউ নিড পেশেন্স। আর যদি আমরা থার্ড পার্সন লিখি তখন ডাজন্ট হবে। তার কি বই দরকার নেই, ডাজন্ট হি নিড বুকস। তার কি কলম দরকার নেই, ডাজন্ট হি নিড পেন্স। থার্ড পার্সনে শুধু ডাজন্ট বসাবো, বাকিগুলোতে ডোন্ট বসাবো। এখন আমরা এইগুলো দিয়ে যদি আমরা WH দিয়ে যদি আমরা সেন্টেন্স লিখতে চাই, আমি বললাম why do you need a mobile, অর্থ কি, তোমার কেন একটি মোবাইল দরকার। তাহলে তোমার কেন একটি ল্যাপটপ দরকার, why do you need a laptop। তাদের কেন ল্যাপটপ দরকার, why do they need laptops। আমার কেন মোবাইল দরকার, why do I need mobile। শুধুমাত্র থার্ড পার্সনে যদি লিখি যে why does he need a laptop, তার কেন ল্যাপটপ দরকার। ওকে, তাদের কেন ভালো খেলোয়াড় দরকার, why do they need good players। তাহলে এগুলোতে আমরা যদি WH দিয়ে সেন্টেন্স করতে চাই, আমরা বিভিন্নভাবে we can express in different ways and we can decorate different sentences in to express our conceptions clear. ওকে, আমরা কি শিখলাম, তাহলে নিডের নিয়ম শিখলাম। নিড থাকলে আমরা যদি আই নিড, আমার দরকার, আই নিড এ পেন, আমার একটা কলম দরকার। আমার কলম দরকার নেই, আই ডোন্ট নিড এ পেন। আমার কি কলম দরকার, ডু আই নিড পেন। আমার কি কলম দরকার নেই, ডোন্ট আই নিড পেন। আমার কেন কলম দরকার, হোয়াই ডু আই নিড পেন। একইভাবে আমরা থার্ড পার্সনে কি লিখবো, তার একটা মোবাইল দরকার, হি নিডস এ মোবাইল। তার মোবাইল দরকার নেই, হি ডাজ নট নিড মোবাইল। তার কি মোবাইল দরকার, ডাজ হি নিড মোবাইল। তার কি মোবাইল দরকার নেই, ডাজন্ট হি নিড মোবাইল। তার কেন মোবাইল দরকার, হোয়াই ডাজ হি নিড মোবাইল। তার কেন মোবাইল দরকার নেই, হোয়াই ডাজন্ট হি নিড মোবাইল। একইভাবে তাদের খেলোয়াড় দরকার, দে নিড প্লেয়ার্স। তাদের খেলোয়াড় দরকার নেই, দে ডোন্ট নিড প্লেয়ার্স। তাদের কি খেলোয়াড় দরকার, ডু দে নিড প্লেয়ার্স। তাদের কি খেলোয়াড় দরকার নেই, ডোন্ট দে নিড প্লেয়ার্স। তাদের কেন খেলোয়াড় দরকার, হোয়াই ডু দে নিড প্লেয়ার্স। আমরা নেগেটিভ করার সময় শুধুমাত্র আমরা ডু বা ডাজের পরে নট বসাবো, পাস্ট টেন্সে ডিড বসাবো। আমার একটা কলম দরকার ছিল, আই নিডেড এ পেন। আমার কলম দরকার ছিল না, আই ডিডন্ট নিড এ পেন। আমার কি কলম দরকার ছিল, ডিড আই নিড এ পেন। আমার কি কলম দরকার ছিল না, ডিডন্ট আই নিড পেন। আমার কেন কলম দরকার ছিল, হোয়াই ডিড আই নিড পেন।
তাহলে যদি বলা হয় তার একটা বই দরকার, হি নিডস এ বুক, তার বই দরকার নেই, হি ডাজ নট নিড বুক। তার কি বই দরকার, ডাজ হি নিড বুক, তার কি বই দরকার নেই, ডাজন্ট হি নিড বুক, তার কেন বই দরকার, হোয়াই ডাজ হি নিড বুকস। For the other persons we'll use do or do, and only for third person singular number we'll use does. Okay, আমরা জানি যে শুধু থার্ড পারসনে ডাজ ইউজ করতে হয়। And if we try to translate in different ways, and if we try to decorate different sentences, inshallah our conceptions will be clear and we can express our opinions in English clearly. We'll practice more and more by using these words, by using phrasal words, by using these different rules of translations. আমরা বিভিন্ন বাক্য তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে ডিয়ার লার্নার্স, এখন আমরা একটা প্রনাউন্সিয়েশন শিখব। প্রনাউন্সিয়েশন আমরা লিখলাম যে DINE, এর অর্থ আমরা কি জানি, এটা হচ্ছে ডাইন। তাহলে FINE কি হয়ে যাবে, এটা হবে ফাইন। ওকে, MINE কি হয়ে যাবে, এটা হচ্ছে মাইন। আমরা যে LINE কি হয়ে যাবে, এটা লাইন। ওকে ওকে, তাহলে DINE ডাইন, FINE ফাইন, LINE লাইন, MINE মাইন। ওকে, PINE হচ্ছে ফাইন, P এর উচ্চারণ জানি ফ হয়, আবার FINE কি হয়, ফাইন। ওকে, ওকে, তাহলে আমরা কি শিখলাম, DINE হচ্ছে ডান, FINE ফাইন, MINE মাইন, LINE লাইন, PINE ফাইন, আর FINE ফাইন। আর আমরা জানি একটা যে আছে ওয়াইন, WINE ওয়াইন। এগুলোর অর্থ কি, আমরা জানি ডাইন মানে হচ্ছে খাবার। আমরা জানি অনেক দোকানের নাম সুলতানস ডাইন। ডাইন থেকে ডাইনিং, ডাইনিং টেবিল। ওকে ওকে, আমরা ফাইন মানে হচ্ছে ভালো বা সুন্দর, ভালো থাকা, ভালো বোঝায়, সুন্দর বোঝায়, ভালো থাকা বোঝায়। আর হচ্ছে ফাইন মানে হচ্ছে জরিমানা, আমি তাকে ফাইন করলাম। মাইন মানে হচ্ছে আমার, যেমন দিস মার্কার ইজ মাইন, দিস বুক ইজ মাইন। লাইন মানে আমরা জানি শাড়ি, লাইন মানে হচ্ছে শাড়ি, সারিবদ্ধ হওয়া। আর ফাইন মানে পাইন গাছ, পাইন গাছ ফাইন, এটা উচ্চারণ হচ্ছে ফাইন গাছ। আর যে ফাইন হচ্ছে, আমরা ফাইন দুইবার লিখেছি। ওকে, ওয়াইন মানে হচ্ছে মদ, এটা একটা মাদক। তাহলে এগুলোর উচ্চারণ আমরা এভাবে করব, DINE ডাইন, LINE লাইন, MINE মাইন, FINE ফাইন, PINE ফাইন, WINE ওয়াইন। আমরা জানি ভাইন, VINE ভাইন, এটা হচ্ছে ভাইন। ভাইন মানে হচ্ছে আঙ্গুর গাছ, এমনি গ্রেপ মানে আঙ্গুর, আর ভাইন হচ্ছে ভাইনিয়ার্ড বা ভাইন হচ্ছে আঙ্গুর গাছ। Okay, dear learners, we have learned the rule of need today. In our next class, we will try to learn the rules of need plus 2 plus B1. And we have learned the ways of pronunciations. We will try to use the correct sense of pronunciation. We will try to be expert in English for our better communication and to get good jobs. It's very much needed for us. Good accent is also very important. আমরা প্রতিদিন এগুলো, you will try to practice more and more regularly. We will try to decorate different sentences by using these words, inshallah. Then our conception will be okay and we can be expert in speaking and writing. In writing we also need these uses. Okay, dear learners, please I request you to follow my Facebook page and subscribe my YouTube channel. Please you will try to watch all the classes of my videos, and I believe that, I do believe that you can be benefited, you can learn English properly, and my classes can benefit you in many ways, facilitate you in many ways. Please keep me in your prayer. Inshallah we'll learn English properly. May Allah keep all of us healthy and hearty. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.